হ্যালো স্টুডেন্টস, আমরা একমাত্রিক গতির আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল বেসিক কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার আমরা সেকেন্ড ভিডিওতে মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই একমাত্রিক গতির উপর ডিপেন্ড করে যে ডিফারেন্ট টাইপের নিউমেরিক্যাল গুলো তার একটা জেনারেল আইডিয়া দেওয়ার জন্য আমি কিছু নিউমেরিক্যাল গুলো সিলেক্ট করেছি, যেটা আমরা এই ভিডিও এবং নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে। তো শুরু করা যাক। সবচেয়ে ফার্স্ট নিউমেরিক্যাল আমরা এইচএস আর এডভান্স লেভেল দুটোকে একত্রেই করব। ধরো তোমাদের ভ্যারিয়েবল সরণ সময়ের সঙ্গে ভ্যারি করছে এরকম কোন এক্সপ্রেশন তোমাদের দেওয়া থাকলো। যেরকম আমি একটা প্রশ্ন পড়ছি, একটি বস্তুকণার সরণ x এবং সময়টি নিম্নলিখিতভাবে সম্পর্কযুক্ত x equals to at plus bt square minus ctq। এবার প্রশ্ন জিজ্ঞেস করেছে যেখানে abc ধ্রুবক, মানে abc কনস্ট্যান্ট। প্রশ্ন বলছে যখন কণার ত্বরণ শূন্য হয় তখন কণার বেগ কত হবে। এই জাতীয় প্রশ্ন আমাদের এইচএস এ আর এডভান্সে কমন প্রশ্ন। তাহলে ত্বরণ শূন্য বলেছে, তাহলে প্রথম কাজ হবে আমাদের ত্বরণ বের করা। ত্বরণ বের করার আগে আমাদের বেগ বের করতে হবে, আমরা জানি। তাহলে আগে সময় সাপেক্ষে প্রথমবার অবকলন করতে হবে। নেক্সট হচ্ছে ত্বরণ বের করব, তো সেটা হচ্ছে বেগের পরিবর্তনের হার সময় সাপেক্ষে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6ct। প্রশ্নে বলা আছে যখন ত্বরণ শূন্য হয়, তার মানে এইটা শূন্য। তাহলে এইটা যদি শূন্য হয় তাহলে এখান থেকে আমরা t এর মানটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 3ct equals to b। কারণ বুঝতেই পারছো এখান থেকে আমরা পাচ্ছি কত 6ct equals to 2b। তাহলে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে থাকছে b by 3c, যেটা এখানেও আমরা পাচ্ছি। এইবারে তোমরা এই জাতীয় অঙ্কতে কি করবে, যেটা শূন্য বলেছে সেটা শূন্য করবে, সেখান থেকে চলরাশির মানটা বের করবে, সেই মানটাকে নিয়ে যে এক্সপ্রেশনটা বের করতে বলেছে সেখানে বসাতে হবে। তো আমাদের ক্ষেত্রে v বের করতে বলেছে, তাহলে এই ক্ষেত্রে মান বসাবো 2b into b by 3c minus 3c b square by 9c square। তাহলে এখানে দেখো a plus 4b square by 3c, আর এখান থেকে দেখো 3 কেটে যাচ্ছে, অবশ্য 3 না লিখলেই হয়, নিচে কেটে যাচ্ছে b square by 3c। এখান থেকে লক্ষ্য করে দেখো কত আসছে a plus, এখানে একটা ভুল হয়েছে, 2b ছিল, 2b square minus b square। তাহলে কারণ এখন 2b into b ছিল, আমি বললাম 2b আছে, তাহলে 2b square, তাহলে a plus b square by 3c। তাহলে এখানে আমরা কোনো একটা অপশন এরকম আছে কিনা আমরা দেখব। অপশন সি তে কিন্তু রয়েছে a plus b square by 3c। তাহলে এই টাইপের অঙ্কগুলো খুবই কমন আমাদের এইচএস থেকে শুরু করে অ্যাডভান্সে, ভালো করে এটা শিখবে। এই টাইপের আরো অঙ্কগুলো রয়েছে বিভিন্ন বইতে, সেগুলো সলভ করবে। এবার আসা যাক পরের প্রশ্নতে, যেখানে গতিবেগের সমীকরণ দেওয়া হয়েছে। কেমন? v equals to v0 plus gt plus ft square। এবারে বলেছে বস্তুর অবস্থান t সমান 0 সময় বস্তুর অবস্থানে তখন x equals to 0 হয়। 1 সেকেন্ড পরে কণাটি সরণ কত, মানে t সমান 1 সেকেন্ডে কণাটি সরণ কত। তো সরণ আমরা x ধরবো, যেহেতু প্রশ্নে x বলেই দিয়েছে, তাহলে কণাটি সরণ কত। তাহলে এই প্রশ্ন করার সময় আমরা v equals to জানি dx by dt, তোমরা আগেও পড়েছো, এখানেও দেখেছো। তাহলে v0 plus gt plus ft square। এবারে সমাকলন করতে হবে আমাদের, বুঝতেই পারছো। সবসময় মাথায় রাখবে সরণ থেকে বেগ ত্বরণ বের করতে গেলে অবকলন, এবং ত্বরণ থেকে কিংবা বেগ থেকে যদি সরণ বের করতে হয় তখন সমাকলন। তাহলে gt dt plus ft square dt। এইখানে দেখো আমরা যখন বের করবো তাহলে কত আসছে x equals to v0t gt square by 2
সমাকলন চিহ্ন দিয়ে একটা লাইন করবে এখানে, এরকম আসছে। এইবারে এই ক্ষেত্রে আমরা একটা অনির্দিষ্ট সমাকলনের জন্য একটা ধ্রুবক আসবে, কিন্তু এই ধ্রুবক নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, কারণ প্রশ্নে বলাই আছে t0 তে x0, তার মানে স্বাভাবিকভাবে c-ও 0 হচ্ছে। তাহলে আমাদের বলেছিল সরল কথা হচ্ছে সময় যখন 1 সেকেন্ড, তাহলে এখানে 1 বসাও। এইবারে আমরা এখানে দেখব কোন অপশন এরকম আমাদের আছে কিনা, v0 g/2 f/3, অপশন বি কিন্তু এরকম রয়েছে। তাহলে এখান থেকে আমরা এটা ক্লিয়ার হলাম। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে y এখানে সরণ হচ্ছে y, x এর জায়গায় y রয়েছে, a bt ct² bt⁴ এরকম রয়েছে প্রশ্ন। এবার দেখো এই ক্ষেত্রে প্রশ্নটা জিজ্ঞেস করেছে কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ কত। কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ কত? তাহলে প্রথমে কাজ করা যাক, আমরা বেগ বের করি dy/dt। তাহলে বুঝতেই পারছো অবকলন করলে এখানে b থাকছে, এখানে 2ct আর এখানে 4btq। প্রশ্নে বলেছে প্রাথমিক বেগ মানে শুরুতে মানে t কত হবে? 0 সেকেন্ড। তাহলে বসানো যাক v0, তাহলে কত আসছে? b কারণ পরের গুলো তো 0 হয়ে যাচ্ছে, 0 এর সঙ্গে যে কোনো রাশি গুণ করলে 0 পাওয়া যায়, তাহলে উত্তর একটা হচ্ছে b। এবার ত্বরণে আসা যাক, তাহলে ত্বরণ মানে বেগের সঙ্গে সাথে অবকলন করা হবে, তাহলে প্রথমটা 0, 2c 2b t²। প্রশ্নে বলা রয়েছে শুরুতে কত ছিল ত্বরণ, তার মানে t কত? 0, t0 হলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে a সমান কত হবে? 2c। তাহলে আমাদের একটা b আর 2c এরকম কোন অপশন আছে কিনা আমরা দেখব। অপশন বি তে রয়েছে b এবং 2c, তাহলে অপশন বি এর সাথে ম্যাচ করছে। তাহলে দেখো অবকলনই করছি সমাকলনই করছি, কিন্তু ডিফারেন্ট টাইপের, ওই জন্য অবকলন সমাকলনের দখল ভালো চাই। পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। পরের প্রশ্নে বলছে এইখানে দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র রয়েছে। কেমন রয়েছে লেখচিত্রটা? এটা নিয়ে আমি ফার্স্ট ভিডিওতে তোমাদের ফর্মুলা ডিসকাস করছিলাম। এখানে আমরা দেখো কত দ্রুত অঙ্কটা করতে পারবো সেই ফর্মুলার উপরে বেস করে। এইদিকে সরণ আছে x, এইদিকে সময় আছে t, আর এইটা 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। প্রশ্নে কি বলেছে? দুটি গতিশীল কণা সরণ সময় লেখচিত্র দুটি x অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই কণা দুটির গতিবেগের অনুপাত। আমি তোমাদের বলেছিলাম যে গতিবেগের অনুপাত মানে এইটা, আমি তোমাদের এটা শিখিয়েছিলাম, মনেও রাখতে বলেছিলাম, প্রুফটাও দেখিয়েছিলাম। এইটা লেখা মানে ডেফিনেটলি অনুপাতের কথা যেহেতু এসছে, এইটা হচ্ছে। এবার প্রশ্ন দেখো, প্রথমটা 30, পরেরটা 45, তাহলে tan 30 ডিগ্রি and tan 45 ডিগ্রি, তাহলে 1/√3 is to 1, তাহলে 1 is to √3, তাহলে v1 is to v2 equals to 1 is to √3। তার মানে এরকম কোন একটা অপশন আছে কিনা আমাদেরকে দেখতে হবে। তো এইখানে অপশন এ তেই রয়েছে, এটা যে প্রশ্ন 1 is to √3। পরের প্রশ্ন দিকে যাওয়া যাক, এটাও খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এইখানে বেগ দেওয়া রয়েছে, তো সমাকলনের প্রয়োগ আমরা দেখতে পাবো এখানে v equals to α√x, এই ফরম্যাটে ভ্যারি করছে। প্রশ্নে বলা আছে t সমান 0 সময় একটি কণা x equals to t0 তে x0 অবস্থান করছে। এইবারে এই v সমান α√x বেগ নিয়ে সে চলতে শুরু করলো এস অক্ষ বরাবর। বস্তুটির সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে, তার মানে x এবং t এর মধ্যে একটা সম্পর্ক, এই ঘাতটা কত হবে সেইটা নির্ণয় করতে হবে। এবারে আর কোনো তথ্য কিন্তু দেওয়া নেই, চারটে অপশন রয়েছে। এই জাতীয় অঙ্ক এখন করতে হবে। প্রথম কাজ তোমাদের যেটা করতে হবে, v equals to dx/dt α√x, এটা থাকলো প্রথম। নেক্সট যে কাজটা আমরা করব, একে যেহেতু আমরা এদিকে নিয়ে আসছি, তাহলে এরকম একটা ব্যাপার থাকছে, ঠিক আছে।
এইবারে আমরা t0 তে x0 বুঝতেই পারছো, তাহলে আমরা এরকম ভাবতে পারি 0 টু t আর 0 টু x, আর যদি অনির্দিষ্ট সমাকলন করি তাহলে একটা প্লাস c বের হবে, সেখানে আবার t 0 তে x 0 বসাতে হবে, সেটা তোমাদের ইচ্ছা, যেটা তুমি করতে পারো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত আসছে, প্রথমে ইন্টিগ্রেশন করলাম, তাহলে ইন্টিগ্রেশন করার পর যেটা দেখতে পাচ্ছি এখানে হাফ আসছে, এইখানে একটা আবার হাফ আসছে, তাহলে এইখান থেকে যেটা আসছে আমাদের এখানে একটা হাফ রয়েছে, সরি এখানে একটা হাফ রয়েছে, তাহলে আলফা টি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 2x টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু আলফা টি। এইবার আমাদের বলেছে সরণের সঙ্গে সম্পর্ক, সরণের উল্টো করে আছে, তাহলে স্কয়ার করব, তাহলে 4x ইকুয়ালস টু আলফা স্কয়ার টি স্কয়ার, তাহলে x ইকুয়ালস টু আলফা স্কয়ার টি স্কয়ার বাই 4, তাহলে x সমানুপাতিক কত হচ্ছে টি স্কয়ার, আলফা স্কয়ার ধ্রুবক 4 ও ধ্রুবক, তাহলে এখানে কোন অপশন আছে কিনা, আছে x সমানুপাতিক টি স্কয়ার। তাহলে দেখো সমাকলন অবকলনের কত রকমের প্রয়োগ রয়েছে বিভিন্ন রকম প্রশ্নতে, এইচএস এও প্রায় আসে, 11 অ্যানুয়াল এক্সামিনেশনে, হ্যাপেল এক্সামিনেশনে, আবার এন্ট্রান্সেও আসে, ওই জন্য তোমাদের এই জায়গাটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট কোশ্চেনে দিকে যাব আমরা। এখানে বলছে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে যে এই প্রশ্ন, লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল কি নির্দেশ করে, চারটি অপশন রয়েছে। এবার ধরো যখনই ত্বরণ আর সময় হচ্ছে তার অধিকৃত অঞ্চল মানে কি এটি, তাই তো, কিন্তু এই এটি মানে কি, এ একটা কিছু একটা এলাকা জুড়ে থাকবে, মানে ধরো যদি আমি এরকম হয় তাহলে একটা পরিবর্তনকে বোঝাচ্ছে, তাহলে ডেল্টা এ আর ডেল্টা টি, তার মানে যেটা পাবো সেটা ডেল্টা কেন, তোমরা জানো v সমান এটি, তাই তো, তার মানে আমরা ডেল্টা ভিটা পাচ্ছি, তার মানে বেগের পরিবর্তন পাচ্ছি। এখানে একটা অপশন রয়েছে যেখানে অপশন ডি গতিবেগের পরিবর্তন বলে, তাহলে এখান থেকে আমরা করতে পারবো। নেক্সট কোশ্চেনে বলছে v ইকুয়ালস টু এটি, এটা সমীকরণ দেওয়া আছে, বলছে বস্তু কোনটি প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে তার মান কত। একদম সহজ প্রশ্ন, আমরা জানি v ইকুয়ালস টু কত হয় dx বাই dt, তাহলে dx সমান কত হচ্ছে at dt, সমাকলন হয়, তাহলে 0 টু x 4 সেকেন্ড বলেছে, ওই জন্য 0 টু 4 বসালাম, প্রথমে স্থির অবস্থায় ছিল, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে at স্কয়ার বাই 2, এবারে আমরা মান বসাবো a, তাহলে 16 বাই 2 8a, এখানে কোন অপশন আসে কিনা দেখতে হবে, অপশন বি তে রয়েছে 8a, তাহলে এখান থেকে আমরা করতে পারলাম। একইভাবে একটা এমস এর প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে, বলছে t 0 থেকে যাত্রা শুরু করে সরলের রাশিমালা হচ্ছে s 6 t স্কয়ার মাইনাস t কিউব। হ্যাঁ, কত সেকেন্ড পরে ওই কোণার বেগ আবার শূন্য হবে। এই জাতীয় অঙ্ক আমাদের এইচএস এ খুব কমন, তো প্রথমে বেগ বের করা মানে অবকলন করতে হবে, তাহলে এখান থেকে কত আসছে 12t মাইনাস 3t স্কয়ার, আবার বেগ শূন্য হবে, তার মানে পরের লাইনে ডেফিনেটলি এটা আমরা করব, t কমন t সরিয়ে দিচ্ছি কারণ t তো শূন্য না, তাহলে t সমান কত পাওয়া গেল 4 সেকেন্ড, তাহলে কোন অপশন আছে কিনা দেখি, 4 সেকেন্ড একটা অপশন কিন্তু রয়েছে। তো এটা খুবই ভালো প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে যে একটা শূন্য ত্বরণযুক্ত কোন কণার দূরত্ব সময় লেখচিত্র কি রূপ হবে, মানে চারটে গ্রাফ দিয়েছে, সেই গ্রাফের মধ্যে কোনটা হবে, আমি তোমাদের সঠিকটা এক্সপ্লেন করে দিই কেন হচ্ছে। এইখানে সরণ সময় রয়েছে, দেখো এটা শূন্য ত্বরণযুক্ত কিভাবে হচ্ছে না, দেখো সময় বাড়ার সঙ্গে সঙ্গে x ও কিন্তু একই হারে বাড়ছে, তার মানে x সমানুপাতিক t, আর আমরা জানি এই x ইকুয়ালস টু কত হয় vt হয়, তাহলে x সমানুপাতিক t মানে আমি ইন জেনারেল একটা যদি ধ্রুবক ধরি x ইকুয়ালস টু আলফা t লিখতে পারি সমানুপাতিক থেকে, তাহলে আলফা ইকুয়ালস টু কত x বাই t, যেহেতু x বাই t ধ্রুবক, যেহেতু আলফা যেটা লেখা আছে, তার মানে বেগ ধ্রুবক, আর ত্বরণ কি হার, বেগের পরিবর্তনের হার, তাহলে কোন ধ্রুবক রাশি যদি অবকলন করা হয় তাহলে শূন্য পাওয়া যায়, তার মানে এই গ্রাফটাই হবে। অন্য যেরকমই দেখতে গ্রাফ হোক
সমানুপাতিক দেখতে যে গ্রাফটা হবে সেটাই শুধুমাত্র হবে শূন্য ত্বরণযুক্ত লেখচিত্র। এটা মাথায় রাখবে, আমাদের এন্ট্রান্সের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমি বারবার বলেছি এই চ্যাপ্টারে গ্রাফিক্যাল কোশ্চেন আর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন লাগানো প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। পরের প্রশ্ন বলছে যে t equals to root over x plus 3 এরকম একটা সমীকরণ দিয়েছে কোন বস্তু সরলরেখায় গতিশীল। 6 সেকেন্ড বাদে কণাটি সরণ এবং ত্বরণ, মানে t সমান 6 সেকেন্ড বাদে কণাটি সরণ, এখানে যেহেতু বলা আছে x কত হবে আর a কত হবে। হ্যাঁ, কিভাবে করব না, আমরা সরাসরি অবকলন করতে পারছি না, ওই জন্য রুট x কে একদিকে করো, t - 3 কে একদিকে করো। এবারে এখান থেকে বুঝতে পারছো স্কয়ার করব আমরা, এবারে আমরা অবকলন করব, তাহলে এরকম আসছে। এবারে আমরা জিজ্ঞেস করেছি কি 6 সেকেন্ড বাদে সরণ এবং ত্বরণ বেগ জিজ্ঞেস করেনি, তো কোনো ব্যাপার না, আমরা আবার অবকলন আরেকবার করে নেব। তাহলে 2 শুধুমাত্র থাকছে, তাই তো। আমাদের এখানে একটা অপশন 2 কিন্তু রয়েছে। মজার কথা দেখো, t সমান 6 সেকেন্ড বসাতে হলো না, তার মানে কি একটা সুষম ত্বরণ রয়েছে, একটা ফিক্সড ত্বরণ রয়েছে, ফিক্সড কোয়ান্টিটি রয়েছে এর মান, যেখানে t এর উপর ডিপেন্ডেন্স নেই। তাহলে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে সরণের কথা আসা যাক এখানে, তাহলে কত আসছে এখানে 6 - 3 হোল স্কয়ার, তাহলে 3 স্কয়ার মানে 9 মিটার। তাহলে একটা অপশন ডেফিনেটলি 9 মিটার থাকা উচিত, এটা 9 মিটার অপশন কিন্তু রয়েছে। তাহলে এখান থেকে আমরা এই সম্বন্ধে জানতে পারছি যে এই হচ্ছে অঙ্ক কিভাবে আমরা করব। নেক্সট যে প্রশ্ন আমাদের রয়েছে সেটা হচ্ছে কি আমাদের এই নথি থেকে, যেটা একটু আগে বলছিলাম কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে, এটা কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। এনসিইআরটি তে এরকম প্রশ্ন রয়েছে। এখানে একটা বস্তুর গ্রাফ, তোমাদের সরল সময় গ্রাফ এইভাবে রয়েছে, তার নাম দিয়েছে, আরেকটা রয়েছে এইভাবে, তার নাম রয়েছে এখানে বিসি, এই ক্ষেত্রে রয়েছে ও, এটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি আর এইটা দেওয়া রয়েছে 60 ডিগ্রি। এবারে কোশ্চেন কি করেছিল, আগেরটা খুব সিম্পল ছিল, একই দিকে ছিল অ্যাক্সিসটা, এবার অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট কিভাবে করব সেটা দেখবে। বলছে দুটো বস্তু পি কিউ, তাদের এই যে ও এবং বিসি রেখা দ্বারা প্রকাশ করা হলো তাদের গতি, পি এবং কিউ বস্তু, মানে দুটো বস্তু যে এই যে এটা রেখা, এই দুটো বস্তু গতিবেগের অনুপাত কত হবে। তাহলে আমরা জানি ভি সমান কত হয়, tan থিটা হয়। তাহলে আমি যদি প্রথমটা যদি পি এর যদি কিউ নাম দিই, যেটা প্রশ্নে রয়েছে tan 30, আর ভি কিউ কত হবে, দেখো এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে 90 প্লাস 60 150, তাহলে এটা 30 ডিগ্রি। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, এইটা দেখো, এই যে 30 ডিগ্রি কথা যদি বলা হয়, তাহলে এই ক্ষেত্রে যে সেন্সটা রয়েছে আর এই ক্ষেত্রে যে সেন্সটা রয়েছে, ঠিক আছে, বুঝতেই পারছো আমাদের দুটো কিন্তু একই সেন্স থাকছে না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপার আছে। কিংবা আমরা উল্টো ভাবে বলতে পারি এই অ্যাঙ্গেলটা 150 ডিগ্রি, তো তোমরা দুভাবে করতে পারো, আইদার -tan30 করতে পারো, আর তোমরা এইভাবে না করে তোমরা tan 150 ডিগ্রি করতে পারো। সেই 150 ডিগ্রিটাকে তোমরা এভাবে করে নিতে পারো যে 90 প্লাস 60 ডিগ্রি, আর তোমরা ঘুরিয়ে করে নিতে পারো, অনেকে যেটা করে 180 - 30 ডিগ্রি, তো এটা মাইনাস আসছে, বুঝতে পারছো। এবার মাইনাসে লিখতে হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে আমরা 1/√3 পাচ্ছিলাম, পরেরটার ক্ষেত্রে পাচ্ছি কত -1/√3, তাহলে 1:-1, তাহলে আমাদের একটা অপশন রয়েছে 1:-1। তাহলে এখান থেকে আমার সেটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট যে প্রশ্নটা আমরা দেখবো এখন এই নথি থেকেই, সেটা হচ্ছে কি প্রশ্নে বলে দিয়েছে যে প্রথমে এসটি লেখচিত্রতে 45 মানে গ্রাফ রয়েছে, বলছে ফার্স্ট যে জায়গাটা ছিল ধরো যে স্পর্শকটা নিয়ে সেকেন্ড যেখানে পৌঁছেছে এরকম,
তাহলে বলছে যে যে বিন্দুতে তারা ড্র করতে চাইছে, মানে যেমন নাম দিয়েছে এ এবং বি, আর এখানে এক্স, এখানে টি, তো এই বিন্দুতে আর এই বিন্দুতে যে অ্যাঙ্গেলটা রয়েছে, প্রথমে রয়েছে অ্যাঙ্গেল তোমাদের 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি। কোশ্চেন জিজ্ঞেস করেছে 1 সেকেন্ড পর ওই কোণ 60 ডিগ্রি হলে কণাটির ত্বরণ কত। না দেখো আমরা বুঝে গেছি যদি স্টার্টিং এ যদি ধরা হয় তাহলে u = হবে tan 45 ডিগ্রি, মানে এখানে বেগ যদি u ধরি আর এখানে যদি v ধরি তাহলে v = কত হবে tan 60 ডিগ্রি। তাহলে ত্বরণ মানে তোমরা জানো একটা সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, তাহলে এখানে v - u হবে, তাহলে tan 60 ডিগ্রি মাইনাস tan 45 ডিগ্রি, t2 - t1, t2 - t1 আমরা বুঝতে পারছো 1 হবে, তাহলে √3 - 1/1, তাহলে অত মিটার পার সেকেন্ড স্কয়ার, কিংবা যদি কিছু না থাকে সাইডে কিছু না হবে তাহলে শুধু একক মিটার হবে। তাহলে দেখো আমরা বেগ বের করছি, সেখান থেকে ত্বরণও বের করা যায়, একই প্রসেস, শুধু বাই টাইম করতে হচ্ছে। তো এটা ভালো করে মনে রাখবে, আমাদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন রয়েছে, বলছে x = 3 - t। এই সমীকরণ দ্বারা একটি বস্তু সরলরেখায় গতিশীল অবস্থা সরল সময় সম্পর্ক প্রকাশ করা হলো। বস্তু কণাটি সরল সময় লেখচিত্র সময়ের অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে। সিম্পল অঙ্ক, যখনই এরকম কোনো অঙ্ক বলবে তোমরা, যেহেতু v = tan θ তোমরা ফর্মুলা জানো, তোমরা v টা বের করতে আগে। তাহলে কত আসছে এখানে -1, তাহলে v মানে কত tan θ, tan θ, তাহলে -1 tan θ তে কখন হয় তোমরা এখনই দেখেছো, আর আমরাও করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে কত আছে না -1, তাহলে -1 যেহেতু রয়েছে তাহলে আমরা এটাও জানি যে 90 + 45, তাহলে 90 + 45 দিয়ে আমরা এখান থেকে করে নেব। তাহলে θ = কত হচ্ছে না 135 ডিগ্রি। এইখানে আমাদের প্রশ্নে একটা অপশন রয়েছে 135 ডিগ্রি, তাহলে ওটাই হবে উত্তর, শুধু পরেরটা চেক করে নেবে যেহেতু মাইনাস রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে t এর এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এইটা একটু ভালো করে বুঝতে হবে কারণ এটা একটু ঝামেলা আছে। কোন বস্তুর ক্ষেত্রে t এর এক্সপ্রেশন রয়েছে আলফা x² প্লাস বিটা x, যেখানে আলফা বিটা ধ্রুবক। বলছে বস্তুর বেগ v হলে, যদি আমরা v একটা বের করি, বস্তুর বেগ যদি v হয় তাহলে মন্দল কত, তাহলে আমরা মন্দলটাকে বের করতে হবে বেগের ফরম্যাটে, ঠিক আছে, মন্দলটাকে বের করতে হবে বেগের ফরম্যাটে। এবারে আর কোনো তথ্য কিন্তু দেওয়া নেই। এই জাতীয় অঙ্ক করার সময় তোমাদের যেটা মানে মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে কি না, আমরা মাইনাস শিখেছি কিন্তু এটাকে এভাবেও লেখা যায়, তোমরা জানো, যেটা আমি ফার্স্ট ভিডিওতে তোমাদের আলোচনা করেছি যে আমাদের এটাও কিন্তু করতে হয়। এবারে তোমরা চাইলে এভাবে করতে পারো, না হলে সরাসরি dv/dt করে করলেও হবে, ঠিক আছে। আমি এবার বলি, প্রথমে এটাকে অবকলন করো, কার সাপেক্ষে x এর সাপেক্ষে, উল্টোটা করছি। আমরা তো সবসময় কি করি v = dx/dt করি, কিন্তু এখানে তো x এর দিকে নেই, তাই উল্টোটাই করব, পরে তাকে উল্টে নেব। তাহলে dx/dt, তাহলে কত হচ্ছে dt/dx যেহেতু হচ্ছে x এর সাপেক্ষে 2αx প্লাস বিটা। তাহলে যদি v বের করতে হয় তাহলে v মানে কত হচ্ছে, এটা করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে 2αx বিটা টু দি পাওয়ার -1। নেক্সট যে কাজটা করব আমরা সেটা হচ্ছে dv/dt, তাহলে অবকলন করলে -1 -2, আর এখানে যেহেতু আমাদেরকে অবকলন করতে হবে, কিন্তু এখানে বুঝতেই পারছো আমরা t এর সাপেক্ষে করছি, তো t এর সাপেক্ষে করা মানে এখানে আমাদের কিরকম টার্ম আসবে 2α dx/dt, বিটা তো ধ্রুবক, শূন্য হয়ে যাবে। এটা তোমাদের বুঝতেই পারছো কোথায় ছিল, অথবা এখান থেকে ভাবো v = অত, তার মানে v = অত থাকছে, তার মানে এটা -v² আর 2α ধ্রুবক থাকছে, আবার একটা v আসছে, তার মানে আমরা বলতে পারি -2α v3, কেন এটাও তো v, dx/dt মানেই তো v। তাহলে ত্বরণ সমান -2α v2, কিন্তু আমরা তো মন্দন বের করছি, তাহলে আমাকে কি করতে হবে মাইনাসে করতে হবে, মাইনাস প্লাস 2α
ভি কিউ, একটা অপশন রয়েছে, অপশন এ 2 আলফা ভি কিউ। তাহলে তোমরা এটাও শিখলে। একইভাবে তোমাদের বলছে আরেকটা প্রশ্ন যে টি ইকুয়ালস টু, একটু আগে ওইটা একটা অঙ্কটা করেছি, শুধু একটু চেঞ্জ আসছে, তো কিভাবে চেঞ্জ করছে আমি তোমাদের বলে দিই। টি ইকুয়ালস টু রুট এক্স প্লাস 3 বলছে x যেখানে মিটার এককে, t যেখানে সেকেন্ড এককে, যখন কণাটি বেগ শূন্য তখন সরণ কত? বেগ শূন্য। তাহলে এটা করব, এটা করা মানে এইটা বেগ শূন্য করেছে, তাহলে অবকলন করব, এটা তো 1 হচ্ছে। বেগ শূন্য যেহেতু বলেছে তাহলে আমরা বলতে পারি t সমান কত এখান থেকে বের হবে 3 সেকেন্ড, কারণ এটা সমান শূন্য বসাবো পরের লাইনে, বসালেই তোমরা দেখবে t 3 সেকেন্ড বেরিয়ে গেল। সরণ কত? তাহলে সরণ এক্সপ্রেশনটা কত? x t - 3 হোল স্কয়ার, এখানে 3 বসালে কত পাওয়া যাচ্ছে? শূন্য পাওয়া যাচ্ছে। তাহলে এখানে একটা অপশন রয়েছে, যখন বেগ শূন্য তখন কণার ত্বরণ কিন্তু শূন্য থাকছে। তার মানে এখান থেকে আমরা সরাসরি এভাবে অঙ্কটা করতে পারি। নেক্সট একটা ইন্টারেস্টিং অঙ্ক, যেটা আমাদের এইচএস এ স্পেশালি খুব গুরুত্বপূর্ণ, কয়েকবার এই টাইপের অঙ্ক এসেছে, যেখানে একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেখান থেকে সর্বোচ্চ ধনাত্মক বেগ নির্ণয় করতে বলা হবে। আমি একটা एग्जांपल দিচ্ছি। x ইকুয়ালস টু দেওয়া রয়েছে 2t মাইনাস 3t স্কয়ার। এবার বলছে কণাটির সর্বোচ্চ ধনাত্মক বেগ কত? কণাটির বেগ কখন শূন্য হয়? দেখো তোমরা বেগ বের করো আগে অবকলন করে, 2 - 6t। এবার বলেছে কণাটির সর্বোচ্চ ধনাত্মক বেগ। এইবারে সর্বোচ্চ, দেখো t এর মান নেগেটিভ হতে পারে না, t এর মান পজিটিভ হওয়া মানেই v কিন্তু নেগেটিভ হয়ে যাবে, কারণ 2 এর থেকে এগুলো বড় হয়ে যাচ্ছে। আমি ফ্র্যাকশনের কথা বলছি না, নরমাল ভ্যালু বলছি, 1 2 3 এরকম যদি বসাই, তাহলে t যদি আমি 0 বসাই তাহলে v কিন্তু সবসময় +2 থাকবে। তার মানে এর সর্বোচ্চ ধনাত্মক মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। নেক্সট কি বলেছে? কখন বেগ শূন্য হবে? তাহলে এই যে রাশিমালাটা রয়েছে, এটা বেগের রাশিমালা, শূন্য বসাও, তাহলে t কত পাওয়া যাচ্ছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/3 সেকেন্ডের পর কণাটির বেগ শূন্য হবে। তাহলে অবকলনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ। এবারে কিছু এরকম প্রশ্ন থাকে গ্রাফিক্যাল, আমি ঠিক অপশনটাই দিচ্ছি, তারপর তোমাদের বলছি কেন। কিছু গ্রাফ থাকবে, 4টে গ্রাফ থাকবে এবিসিডি করে, বলবে এর মধ্যে কোন গ্রাফটি হতে পারে না। এইচএস রয়েছে, এডভান্সড রয়েছে, যেহেতু রয়েছে, দেখো এই টাইপের গ্রাফগুলো কোনোদিনই সম্ভব না। কিরকম দেখো তো, টি বাড়ছে বাড়ছে বাড়ছে, তারপর পিছিয়ে গেল, সময় ওয়ান ডিরেকশন, আমাদের বয়স বাড়ছে বেড়েই যাচ্ছে, কমান কোনো রকম ব্যাপার নেই, কারণ টাইম মেশিনের কোনো কনসেপ্ট নেই। তার মানে রিভার্সিবিলিটির কোনো কনসেপ্ট নেই টাইমের ক্ষেত্রে। তাহলে এই গ্রাফটা হতে পারে না যেখানে টাইম পিছিয়ে আবার বেগ শূন্য হয়ে গেল, এটা কিন্তু অ্যাবসার্ড এবং সম্ভব প্র্যাকটিক্যালি কখনোই না। নেক্সট কোশ্চেন যেটা আমাদের রয়েছে, যেটা খুবই ডিফারেন্ট টাইপের প্রশ্ন, বলছে একটি বস্তুকণার সরণ অতিক্রান্ত সময় ত্রিঘাতের সঙ্গে সরণ সময়ের সঙ্গে ত্রিঘাত। এখন অব্দি যে অঙ্কটা দেখেছিলাম সেখানে s ইকুয়াল টু মনে করতে হবে ut প্লাস হাফ at স্কয়ার ছিল, সমানুপাতিক t স্কয়ার ছিল, এটা হচ্ছে t কিউব, ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক। কণাটির ত্বরণের প্রকৃতি কেমন হবে? দেখো t কিউব হোক, t4 হোক, t5 হোক, কিছু যায় আসে না, আমরা ক্যালকুলেশন যখন অবকলন করে এরকম করব। তাহলে আমরা কে কাম লিখেছি না, সেটা সমানুপাতিক ধ্রুবক হিসাবে জিজ্ঞেস করেছে আমাদের যে ত্বরণের প্রকৃতি। তাহলে আমরা একদম প্রথমে বেগ বের করব, এটা, তারপরে আমরা ত্বরণ বের করব। লক্ষ্য করে দেখো এর সঙ্গে টি এর কেমন সম্পর্ক, এটা সরল সম্পর্ক পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলবো বস্তুকণার ত্বরণ সময়ের সঙ্গে সরলভাবে বা সমানুপাতিক, সরাসরি সমানুপাতিক ভাবে পরিবর্তন হচ্ছে, তাই তো? এইবার আমাদের যেটা নেক্সট কোশ্চেন, তোমরাই বলবে, আমি শুধু একটু ধরিয়ে দিই তো তোমাদের প্র্যাকটিসের জন্য। যে এই প্রশ্ন x ফাংশন অফ t, মানে x t এর উপর নির্ভর করছে, সেখানে রয়েছে কেমন 2t কিউব মাইনাস 3t স্কয়ার প্লাস 4t। বলছে কণাটির ত্বরণ যখন শূন্য হয় তখন তার বেগ কত হয়? তো
তোমরা কাজ করবে, তোমাদের জন্য কাজ দিচ্ছি। প্রথমে dx dt বের করবে, তারপর d2x dt স্কয়ার বের করবে। যে এক্সপ্রেশনটা বের হবে সেটাকে শূন্যের সঙ্গে তুলনা করবে, কারণ প্রশ্নে বলেছে কণাটি ত্বরণ যখন শূন্য হয়। তারপরে শূন্য বসিয়ে t এর মানটা বের করবে, এখান থেকে যে t এর মানটা বের হবে সেটাকে নিয়ে এই যে অবকলন করবে এখানে বসাবে, বসালে উত্তর বের হবে। আমি উত্তরটা বলে রাখছি, তোমরা ভেরিফাই করবে। উত্তর রয়েছে বেগের মান 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাদের হোম টাস্ক থাকলো। একইভাবে আরেকটা তোমাদের টাস্ক দিয়ে রাখি, তার আগে একটা ছোট্ট প্রশ্ন, লজিক্যাল প্রশ্ন, যে এই প্রশ্ন যে কোনো নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী একটি বস্তুর বেগ u হলে অবাধে পতনের সময় ঠিক একই উচ্চতায় বস্তুর বেগ কত হবে? না, যে বেগ নিয়ে উপরের দিকে যায় সেই বেগ নিয়ে উপর থেকে নিচে নামে, এটা আমরা থিওরিতেও পড়েছি। শুধুমাত্র পার্থক্য কি, এটা যদি প্লাস ইউ হয় এটা কি হবে মাইনাস ইউ, তার দেখবে একটা অপশন থাকবে মাইনাস ইউ, যেহেতু ভেক্টর রাশি বেগ ওই জন্য এটা হচ্ছে। ঠিক আছে, আরেকটা তোমাদের জন্য হোম টাস্ক দিচ্ছি নিটের থেকে। ভি দেওয়া আছে at প্লাস বিটি স্কয়ার, বলা আছে যেখানে a b ধ্রুবক 1 সেকেন্ড ও 2 সেকেন্ডের মধ্যে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? তোমরা এই ক্যালকুলেশন করবে। দূরত্ব যেহেতু বলেছে তাহলে v কত হয় dx dt। তাহলে পরের লাইনে কি লিখব, dt কে এদিকে করে দেবো, তোমরা লাইন করবে। সময় কত বলেছে 1 সেকেন্ড এবং 2 সেকেন্ড। তাহলে এখান থেকে বুঝতেই পারছো যখন অবকলন করব তখন কত আসবে না a t স্কয়ার বাই 2 0 থেকে 1। আচ্ছা, এখানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বলেছে, তাহলে 0 না, 0 থেকে 1 না, 1 থেকে 2 বলেছে। এবারে শুধুমাত্র মান বসিয়ে দেওয়া দুটোতে উত্তর বের করবে। এখানে অপশন আমি ঠিক উত্তর যেটা বের হবে সেটা বলে রাখছি, তোমরা ভেরিফাই করবে, তাহলে সমস্যা হলে আমাকে বলবে। শুধুমাত্র সমাকলনটা করতে হবে, যেহেতু বেগ থেকে সরণ বলেছে। এবারে যদি ত্বরণ থেকে বলতো তখন দুবার করতে হতো, এটাই হচ্ছে ব্যাপার আর কি। তো তোমরা করবে অঙ্কটা, শুধু মানটা বসাবে, a বাই 2 কে বাইরে নিয়ে যাবে t স্কয়ার, মানে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, b বাই 3 2 কিউব মাইনাস 1 কিউব, যা বের হবে সেটা এটা আসছে কিনা তোমরা ভেরিফাই করবে। লাস্ট একটা অঙ্ক তোমাদের বলছি যেটা তোমরা করবে, আমি শুধু একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের। vx b x টু দি পাওয়ার -2n, এরকম একটা সম্পর্ক দিয়েছে। বলছে যেখানে b এবং n হলো ধ্রুবক, x এর অপেক্ষক হিসাবে কণাটি ত্বরণকে প্রকাশ করো। দেখো আমরা জানি কি ত্বরণ হয় dv বাই dt, কিন্তু এখানে তো কোনো t নেই। এটা কি মেডিকেল এন্ট্রান্সের প্রশ্ন আগে যে t তো নেই, তাহলে ত্বরণ বের করবো কি করে? কিন্তু আমি আবার বলবো, তোমাদের আমি থিওরিতেও বলেছি যে ত্বরণ ইকুয়াল টু dv বাই dt হয়। এটাকে আমরা এভাবে লিখতে পারি dv বাই dx ইনটু dx বাই dt। তার মানে কত আসছে v ইনটু dv বাই dx। দেখো কোনো t এর টার্ম নেই, কিন্তু x এর টার্ম v টার্ম রয়েছে। তাহলে আমরা কি করব, এটাকে লিখতে পারি এরকম v dv বাই dx। এবার তোমাদের একটা কাজ দিচ্ছি, এই সমীকরণ থেকে নরমাল ডিফারেন্সিয়েশন করবে x এর সাপেক্ষে, মানে এরকম করবে b minus 2n x to the power minus 2n minus 1, তাহলে dv dx হয়ে গেল। এই মানটাকে এখানে বসাবে, v এর মান তো অলরেডি রয়েছে। তারপরে যে কোনো একটা অপশন থাকবে, যেমন ধরো আমি অনেকগুলো যে অপশন রয়েছে, এখানে একটা এরকম একটা অপশন রয়েছে 2n b স্কয়ার x to the power minus 4n minus 1, কারণ এটা গুণ হওয়ার পর 2n আছে, আবার একটা 2n, তাহলে 4n আসবে। তোমরা ম্যাচ করাবে, এটা আসছে কিনা ভেরিফাই করবে, তাহলেই হবে। এখানেই শেষ করছি এই ভিডিওটি। আমরা এই চ্যাপ্টারের আরেকটা ভিডিও আপলোড করা হবে, সেই ভিডিওতে আমরা আর কিছু নিউমেরিক্যাল নিয়ে ডিসকাস করব জেই এবং নিটের জন্য। সেটা অবশ্যই অবভিয়াসলি 11 অ্যানুয়াল এক্সামিনেশনের কাজে লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টিল দেন বাই।